Welcome to Simple Guide channel. In today's class, we will learn some exciting exclamatory sentences or sentences of emotions to improve our spoken English. অর্থাৎ আজকে আমরা কতগুলো মজার বিস্ময়বোধক বাক্য বা আবেগ অনুভূতি সূচক যে সমস্ত বাক্য আমরা বলি সেন্টেন্সেস অফ ইমোশন সেগুলো নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু তোমার স্পোকেন ইংলিশটা অনেকটাই উন্নত করতে পারে। Yes, the use of this type of exclamatory sentences or sentences of emotions can really improve your spoken English to a certain higher level. So let's continue the video, and if you are new to my channel, please do subscribe the channel, and if you find it helpful, please do like the video. We all know that as per function, sentences are of 5 types. অর্থাৎ কাজের দিক থেকে বাক্য 5 ধরনের। Assertive, that we call statement. Interrogative, that we call it questions. Next, imperative, order, advice, request. And the optative, the sentences of desires. And the last one, that is 5th number, is exclamatory sentence, that we call or that we can call the sentences of emotions. অর্থাৎ 5 ধরনের যে বাক্য, অ্যাসার্টিভ বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ প্রশ্নসূচক, ইম্পারেটিভ আদেশ অনুরোধ সূচক, নেক্সট অপটেটিভ অনুজ্ঞা সূচক, নেক্সট হচ্ছে এক্সক্লেমেটরি অর্থাৎ বিস্ময়বোধক বাক্য। তো এই 5 ধরনের বাক্যের মধ্যে পার্টিকুলারলি আমরা আজকে আলোচনা করব। ইন টুডেস ক্লাস উই উইল লার্ন এক্সাইটিং এক্সক্লেমেটরি সেন্টেন্সেস দ্যাট উই শুড নো। উইথ এক্সক্লেমেটরি সেন্টেন্সেস উই এক্সপ্রেস আওয়ার গ্রিফ, আওয়ার অ্যাঙ্গার, আওয়ার সারপ্রাইজ, আওয়ার ডিলাইট, আওয়ার ডিসগাস্ট। অর্থাৎ এক্সক্লেমেটরি বাক্য দিয়ে কিন্তু আমরা আমাদের আবেগ, অনুভূতি, রাগ, হতাশা, দুঃখ, বেদনা, আনন্দ এগুলো কিন্তু প্রকাশ করে থাকি। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কি একে একে আমরা দেখি। এক্সক্লেমেটরি সেন্টেন্সেস, সেন্টেন্সেস অফ ইমোশনস। এক্সাম্পলস, হোয়াট আ ব্যাড ওয়েদার, কি খারাপ আবহাওয়া, হাউ ক্রুয়েল ইউর ফ্রেন্ড ইজ, তোমার বন্ধু কি নিষ্ঠুর। অল দিস আর এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। ফাংশনিং, what does an exclamatory sentence do? যেরকমটা আমরা আগে বললাম যে ইমোশন, সারপ্রাইজ, অ্যাঙ্গার, ডিসগাস্ট, ডেসপেয়ার এগুলো প্রকাশ করবে। অর্থাৎ আবেগ, হতাশা, রাগ, দুঃখ এগুলো কিন্তু আমরা প্রকাশ করে থাকি। যেমন যেরকমটা আমরা আগের সেন্টেন্সগুলো দিলাম, যেমন হোয়াট এ ব্যাড ওয়েদার, কি খারাপ আবহাওয়া, আমরা ডিসগাস্ট বিরক্তি প্রকাশ করলাম। নেক্সট, হাউ ক্রুয়েল ইউর ফ্রেন্ড ইজ, তোমার বন্ধু কি নিষ্ঠুর, আমরা কি প্রকাশ করলাম এখানে? এটাও আমরা ডেসপেয়ার, হতাশা প্রকাশ করতে পারি বা স্যাডনেস, দুঃখ প্রকাশ করতে পারি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা যখন বাক্যে প্রয়োগ করি আমরা দেখি কতগুলো ওয়ার্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সের সামনে বা পেছনে থাকে। সার্টেন এক্সক্লেমেটরি ওয়ার্ডস অর ওয়ার্ডস অফ এক্সক্লেমেশন দ্যাট উই ইউজ ইন দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। হোয়াট আর দিস? হ্যাভ এ লুক। অ্যালাস, উই ইউজ অ্যালাস ফর স্যাডনেস অর সরো। দুঃখের জন্য কিন্তু আমরা অ্যালাস ব্যবহার করতে পারি। যেমন অ্যালাস, হি ইজ নো মোর, হায় ভগবান তিনি আর বেঁচে নেই। নেক্সট, ফাই, ডিসগাস্ট, কন্টেম্পট, আমরা ঘৃণা, বিরক্তি প্রকাশ করতে কিন্তু ফাই ব্যবহার করতে পারি। ফাই, ইউ আর সাচ এ সেলফিশ ম্যান, কি ঘৃণার ব্যাপার, তুমি একটা এত স্বার্থপর লোক। নেক্সট, ব্রাভো, প্রেইজ, সাপোর্ট, এনকারেজ, ব্রাভো সাবাস, প্রশংসা, উৎসাহ দিতে কিন্তু আমরা ব্রাভো ব্যবহার করি। ব্রাভো, ওয়েল প্লেড, সাবাস খুব ভালো খেলা হয়েছে। নেক্সট, ও বা ও ডাবল এইচ অর ও সিঙ্গল এইচ, উই ইউজ ইট ফর স্যাডনেস, দুঃখ প্রকাশ করতে। ও গড, ও জিয়ার। নেক্সট, হুরে, এক্সাইটমেন্ট, আমরা সবাই জানি হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুরে আমরা ম্যাচটি জিতে গেছি। আমরা ডিলাইট, আনন্দ, জয়, হ্যাপিনেস এগুলো প্রকাশ করতে ব্যবহার করি। নেক্সট, গড অর মাই লর্ড, এটা প্রেইজ অর ডিজায়ার প্রকাশ করতে ব্যবহার করি। নেক্সট, হোয়াট অ্যান্ড হাউ, ভেরি অর ভেরি মাচ, অর্থাৎ মাত্রা প্রকাশ করতে কিন্তু আমরা ব্যবহার করি। So these are the words of exclamations. We often use it in exclamatory sentences and we must use it to কি বলবো, to emphasize the meaning, to emphasize the sentences. We must use these words of exclamations. But what is the main point of today's video? Main point of today's videos are that there are so many exciting expressions or phrases in exclamatory sentences that are really helpful for communicative English or spoken English, that can really help you to improve your spoken English. আজকে আমরা পার্টিকুলারলি ভিডিও করার উদ্দেশ্যটা কি? এই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমরা আজকে কতগুলি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যবহার শিখব
যেগুলো সত্যি তোমার স্পোকেন ইংলিশটাকে না একটা অন্য মাত্রায় নিয়ে চলে যেতে পারে। ইয়েস, এটা হতে পারে যে ইউ ডোন্ট হ্যাভ এনাফ নলেজ অর ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ভেরি ক্যাপাবিলিটি টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, বাট দিস ওয়ার্ডস অর দিস ফ্রেজেস ক্যান রিয়েলি ইম্প্রুভ ইউর স্পোকেন ইংলিশ ইফ ইউ লার্ন দেম অল। And the best of this is that all these sentences are really easy to express, easy to learn. Use of exclamatory sentence in spoken English, এটি আমাদের মূল আজকে পয়েন্ট। কি লজ্জার কথা, হোয়াট আ সেম, কি বাজে বকো, হোয়াট ননসেন্স। কেউ তোমাকে খারাপ কথা বললো বা একদম যুক্তিহীন কথা বললো, তখন তুমি বলতেই পারো কি বাজে কথা, হোয়াট ননসেন্স। বিরক্তিকর, ছি, ডিসগাস্টিং। কেউ একটা ঘ্যান করে কোনো আবদার করছে বা কোনো একটা বাজে কথা বললো, তুমি তো বলতেই পারো ডিসগাস্টিং। তুমি বিরক্ত প্রকাশ করতে ডিসগাস্টিং ব্যবহার করবো। নেক্সট, ছি, অত্যন্ত পরিতাপের বিষয় বা অত্যন্ত দুঃখের বিষয়, হাউ ডিসগ্রেসফুল। ইয়েস, টু এক্সপ্রেস ইউর স্যাডনেস, এক্সট্রিম স্যাডনেস, ইউ ক্যান ইউজ হাউ ডিসগ্রেসফুল। হাই, ওহ, you can just express your sadness by using only this word, oh. Hi Bhagavan, oh God. Hi Bhagavan, আশ্চর্যের ক্ষেত্রে গুড হ্যাভেন, মাই গড। দেখো দুভাবে প্রকাশ করি, একটা হচ্ছে দুঃখের ক্ষেত্রে ও গড, হি কুডন্ট রিভাইভ, ও হাই ভগবান, সে আর বেঁচে থাকতে পারলো না। আবার আশ্চর্যের ক্ষেত্রে কি করতে পারি, একটা ছোট ছেলে কোনো ভালো একটা ফিট করেছে, কোনো একটা কাজ করে ফেলেছে, সেক্ষেত্রে আমরা বলবো গুড হ্যাভেন, মাই গড, হি গট দ্য ফার্স্ট প্রাইজ। নেক্সট, সর্বনাশ, হাউ ট্র্যাজিক, হাউ স্যাড, এগুলো তো আমরা প্রায় ব্যবহার করি। ইয়েস, তুমি যদি বাংলায় এই সেন্টেন্সগুলো বলো তাহলে তো অবশ্যই ইংরেজিগুলো ব্যবহার করতে পারো। আমরা বাংলায় যেমন ফ্রিকোয়েন্টলি এই ধরনের ফ্রেজ বাংলাতে বলছি, তাহলে ইংরেজিতেও তো আমরা এই সমস্ত ক্ষেত্র বা এই সমস্ত সিচুয়েশনে ইংরেজি ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, ইংরেজি সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি। ইয়েস, all these exclamatory sentences that are discussed in this video can really helpful or are really helpful for all of you. Next, কত দুঃখজনক, হাউ স্যাড, দুঃখের বিষয়, হোয়াট আ পিটি, অত্যন্ত দুঃখের বিষয়, হাউ স্যাড, কি ভয়ানক, হাউ টেরিবল, হোয়াট আ টেরিবল, কি ভয়ানক দৃশ্য, হাউ টেরিবল সাইট। ইয়েস, ইউ ক্যান সে ইট, ইউ ক্যান এক্সপ্রেস ইট। নেক্সট, কি ভয়ানক হল। নেক্সট, ঈশ্বরকে ধন্যবাদ আর ঈশ্বরের অসীম কৃপা, থ্যাংক গড, থ্যাংক গড আই ডিডন্ট মিস দ্য ট্রেন, ঈশ্বরকে ধন্যবাদ যে আমি ট্রেনটি মিস করিনি। সাবাস, ওয়েল ডান, ব্রাভো, ইউ ডিড ইট, হ্যাঁ সাবাস, তুমি এটা করে দেখিয়েছো। এক্ষেত্রে তুমি প্রশংসাসূচক ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করবে। নেক্সট, ব্রাভো, ইউ হ্যাভ সেভড এ নাইস গোল, সাবাস, তুমি একটা সুন্দর গোল বাঁচিয়েছো। দেখো কত গুরুত্বপূর্ণ, কত প্রাঞ্জল এগুলো কিন্তু এক্সপ্রেশনস, লাইভলি অর মোস্ট অ্যাট্রাকটিভ সেন্টেন্সেস, অল অফ দিস ইউ মাস্ট ইউজ ইট ইন ইউর স্পোকেন ইংলিশ to take your spoken English at a higher level. বাহ, বেশ, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, আমরা প্রায় বলি মার্ভেলাস, ওয়ান্ডারফুল। নেক্সট, চমৎকার, ওয়ান্ডারফুল, জাস্ট ওয়ান্ডারফুল বললেও কিন্তু আমরা সেই সেম সেন্স অর সেম মিনিংটা প্রকাশ করতে পারি। ইফ ইউ আর অ্যামেজড অ্যাট সামথিং ইউ ক্যান ইউজ জাস্ট ওয়ান্ডারফুল, মার্ভেলাস। নেক্সট, হোয়াট আ সারপ্রাইজ, কি আশ্চর্য, হঠাৎ তুমি আশ্চর্য প্রকাশ করতে কিন্তু এটা ব্যবহার করতে পারো, হোয়াট আ সারপ্রাইজ, ইউ হ্যাভ কাম, কি আশ্চর্য তুমি এসেছো, এদিন ফিরে আসুক বারবার। আমরা এটা জন্মদিনে অনেক ক্ষেত্রে প্রকাশ করে থাকি, আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করি, টেক্সট মেসেজ করি বা বলি, কি বলি, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অর্থাৎ কোনো একটা জন্মদিন হোক, কোনো একটা অ্যানিভার্সারি হচ্ছে, কোনো বিবাহবার্ষিকী হচ্ছে, সেক্ষেত্রে তুমি বলতে পারো। অবশ্যই দুঃখের ক্ষেত্রে কিন্তু বলবে না, এটা আনন্দের ক্ষেত্রে। নেক্সট, অভিনন্দন, কনগ্র্যাচুলেশনস, or rather you can say congrats. Next, ঈশ্বরের কৃপায় সে পাস করেছে, থ্যাংক গড হি পাস দ্য এক্সাম। নেক্সট, তাই নাকি, সত্যি, রিয়েলি ইজ ইট। নেক্সট, কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া, ওরে বাবা, আর আরে বাবা, ও ডিয়ার ইউ হিট ইট, ও তুমি এটা আঘাত করলে, আর ও ডিয়ার ইউ জাস্ট গট স্টাকড, তুমি আটকে গেলে। নেক্সট, তোমার সাহস কি করা হয়, হাউ ডিয়ার ইউ, হাউ ডিয়ার ইউ, ইউ রিপিক্ট মি ওভার দ্য ফোন, তুমি আমার ফোনে গালিগালাজ করছো, তোমার সাহস কী করে হয়। দেখো 24টি সেন্টেন্স আমরা এখানে বললাম, এবং এই প্রত্যেকটা সেন্টেন্স যেগুলো আমি বললাম, দেখো খুব ছোট ছোট সাইজ এবং প্রাঞ্জল। তোমার ইমোশন, তোমার আনন্দ, ডিলাইট অর জয় অর হ্যাপিনেস, দুঃখ, সরো অর স্যাডনেস, হতাশা, ডেসপেয়ার
অথবা তোমার অবাক, আশ্চর্য, সারপ্রাইজ, এই সমস্ত বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন যে ইমোশনস রয়েছে আমাদের, তোমরা কিন্তু এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারো। ইয়েস, অল দিস এক্সক্লেমেটরি সেন্টেন্সেস আর ভেরি ইউজফুল অ্যান্ড আই হোপ দিস ভিডিও ইজ ভেরি হেল্পফul for all of you if you watch it completely. And if you have particular questions, you can put it in your comment sections, and if you want any videos on spoken English on any topic, you can just say it on the comment section. Thank you for watching the video. Please do subscribe the channel and stay tuned with Simple Guide. As you know, Simple Guide delivers regular videos on spoken English, text reading, grammar and writing skill. Thank you for watching the video.